This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আর আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমিলা। আর আমরা নজর রাখবো এবার যেদিকে বিজেপির কর্মসূচি, বিজেপির অভিযান, এসপি অফিস ঘেরা অভিযান, আর সেখানে ধুন্ধুমার কাকদ্বীপ থেকে নন্দীগ্রাম। আমরা প্রত্যেকটা জায়গাতেই একই ছবি দেখছি, একেবারে সন্দেশখালী ইস্যুতে অল আউট বিজেপি। আমরা পশ্চিম মেদিনীপুরের দিকেও নজর রাখবো। আমাদের সঙ্গে থাকবেন আমাদের প্রতিনিধি দেবব্রত। আপনাদের যেমন বলছিলাম, কাকদ্বীপ থেকে নন্দীগ্রাম বিজেপির বিক্ষোভ, দিকে দিকে ছবি দেখবো আমরা। প্রতিনিধি দেবব্রত রয়েছেন সঙ্গে, যেখানে মিছিল চলছে বিজেপির, এবং মিছিলে নেতৃত্ব দিচ্ছেন দিলীপ ঘোষ। ঝাঁটা হাতে তাদের এই প্রতিবাদ। দেবব্রত রয়েছেন সঙ্গে। দেবব্রত, ছবি আমরা দেখতে পাচ্ছি, ধুন্ধুমার পরিস্থিতি, ঝাঁটা হাতে বিক্ষোভ চলছেটা কি এক্স্যাক্টলি? দেখো, এই মুহূর্তে কিন্তু বিজেপির মহিলা কর্মী সমর্থকরা মূলত সামনে নেতৃত্ব দিচ্ছেন এবং পুলিশ এসপি অফিসের সামনে কিন্তু সকলে হাজির হয়েছেন। জেলা বিজেপি নেতৃত্বের উদ্যোগে এই প্রতিবাদ বিক্ষোভ জানানো হচ্ছে। মূলত সন্দেশখালী ইস্যুতে যখন গোটা রাজ্য জুড়ে তোলপাড়, ঠিক সেই সময় গতকালকে যখন একবার সুকান্ত মজুমদারের উপর হামলা, ঠিক তারই প্রতিবাদে কিন্তু আজকে মহিলারা ঝাঁটা হাতে কিন্তু পুলিশের অবস্থানে বা এসপি অফিসে বিক্ষোভ অবস্থানে এসেছেন, এবং সাথে পুলিশও সমস্ত দিক থেকে কিন্তু প্রস্তুত রয়েছে। গোটা এসপি অফিস চত্বর কিন্তু ইতিমধ্যে 144 ধারা জারি করা হয়েছে। আমার সহকর্মী, তুমি ক্যামেরাতে দেখতেই পাচ্ছ যে বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু একরকম বা মহিলারা রাস্তায় বসে পড়ছে, তারা লাঠি হাতে, ঝাঁটা হাতে কিন্তু রাস্তায় নেমেছেন, প্রতিবাদ জানাচ্ছেন মূলত সন্দেশখালীর ঘটনা এবং সুকান্ত মজুমদারের উপর হামলার প্রতিবাদেই। দেবব্রত সঙ্গে থাকো, যদি কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয় বিজেপির কোনো নেতা, কারণ তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, আমরা দেখছি তারা পুলিশি বাধা পাচ্ছেন। তারা আর কি এগোতে পারবেন? এসপি অফিস ঘেরাও অভিযান তাদের, সেই ছবি আমরা দেখছি। তুমি যদি কারোর সঙ্গে কথা বলতে পারো। আমি চেষ্টা করব অবশ্যই তাদের সাথে কথা বলার। আমি অবশ্যই চেষ্টা করব এখানকার যারা নেতৃত্ব রয়েছেন তাদের সাথে কথা বলার। আমরা নজর রাখছি, দেখো পুলিশের সঙ্গে তীব্র ধস্তাধস্তি, সেখানে ব্যারিকেড ভাঙা হচ্ছে। একদমই হাতে পতাকা, সাথে ঝাড়ু নিয়ে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির এই এসপি অফিস অভিযান। একটা বিষয়, সেই এসপি অফিসের মুখে যে ব্যারিকেড, সেই ব্যারিকেডেই কিন্তু পুলিশ আটকেছে এদের বিজেপি কর্মী সমর্থকদের, আর সেখানেই কিন্তু একরকম বিজেপি কর্মী সমর্থকদের সাথে একরকম ধস্তাধস্তি শুরু হয়েছে। জেলা নেতৃত্বের উপস্থিতিতেই কিন্তু আজকের এই বিজেপি কর্মীদের বিক্ষোভ অবস্থান চলছে, যেখানে পুলিশ পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে। একদিকে যেমন পুলিশের হাতে দেখেছি আমরা তাদের যে গার্ড করার যে অস্ত্র সেই রকম রয়েছে, পাশাপাশি ওয়াটার ক্যানন রেডি করা রয়েছে, টিয়ার গ্যাস রেডি রয়েছে, সমস্ত কিছু কিন্তু পুলিশ পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে। এবং এই অবস্থান বা এই বিক্ষোভ অবস্থান যাতে আইন অমান্য, এসপি অফিসের এসপি অফিস বেরাও বা এসপি অফিসের আইন অমান্য অমান্য না করে যাতে এসপি অফিসের ভেতরে না যেতে পারে, তার জন্য কিন্তু সচেষ্ট রয়েছে পুলিশ। একদিকে কিন্তু তার পাশাপাশি কিন্তু বিজেপি কর্মী সমর্থকরাও এখানে প্রস্তুত রয়েছে, আন্দোলন বিক্ষোভ কিন্তু চালিয়ে যাচ্ছেন তারা। কারোর সাথে একটু কথা বলা কি সম্ভব দেবব্রত? পুলিশ তো তাদেরকে এভাবে আটকাচ্ছে, তারাও অনড়। এরপর কি? দেবব্রত আমাদের কথা শুনতে পাচ্ছে না। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মেদিনীপুরে, সেখানে এসপি অফিস অভিযানে কার্যত ধুন্ধুমার। কোথাও আগুন জ্বেলে, কোথাও ঝাঁটা নিয়ে, দলীয় পতাকা নিয়ে স্লোগান তুলে অবরোধে বিজেপি কর্মী সমর্থকেরা। আজকে সারা রাজ্যে এসপি অফিস ঘেরাও অভিযান চলছে বিজেপির। এই মুহূর্তে আপনাদের সামনে মেদিনীপুরের ছবিটা আমরা তুলে ধরছি, দেবব্রত তুলে ধরছেন। আমি একবার কথা বলার চেষ্টা করবো, জেলা সভাপতিকে আমরা পেয়েছি দেখতে, জেলা সভাপতির সাথে একবার কথা বল। দাদা 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 একটু কথা বলো। আটকে দিল, পুলিশ ভয় পাচ্ছে, পুলিশ ভয় পাচ্ছে, বিজেপিকে পুলিশ ভয় পাচ্ছে, তাই আজকে আটকে দিয়েছে। আমাদের অবস্থান বিক্ষোভ, আমরা এখানে অবস্থান করব। দেখো, একদমই জেলা সভাপতি সুদাম পণ্ডিত কিন্তু যেটা জানাচ্ছেন যে ওরা ইতিমধ্যে রাস্তায় বসে পড়েছেন কর্মী সমর্থকরা, কিন্তু এখন